আগামীকালকে যেহেতু ঈদ, আজকে কিন্তু রেলওয়ে বাজারে বড় একটা বাজার বসছে। রেলওয়ে বাজার যদিও বলা হচ্ছে আজকে, কিন্তু এই বাজারটি রেলওয়ে বাজারের স্থান সংকুলন না হওয়ার কারণে এটি তারই পার্শ্ববর্তী জগেন বাবুর মাঠে বসেছে এই বাজারটি। এবং আজকে যে বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন বাজারে ঘুরছি, যেটা দেখেছি যে বাজারগুলোতে আসলে গরু কম ছিল, কিংবা দুপুরের পরে গরু আসতো। আজকে কিন্তু সকাল থেকে এখানে এই গরুর একেবারে ক্রেতা বিক্রেতা বা গরু সবকিছু মিলে একেবারে মুখরিত হয়ে উঠছে বাজার। এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে শেষ সময় বাজার জমে উঠলো, কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি অনেকাংশে কম। এখনো এই বাজারটিতে বেচা বিক্রি শুরু হয়নি। এবং যারা বিক্রেতা এখানে গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে বড় গরুর চেয়ে ছোট গরুর যে আগ্রহ, সেটিতেই ক্রেতাদের আগ্রহ বেশি। এবং যারা বড় গরু নিয়ে এসেছেন বিদেশি গরু, তারা কিন্তু বেশ লোকসানের মুখে বলছেন। তারা তারা বলছেন যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেহেতু খাদ্যপণ্যের দাম বেড়েছে, সবকিছু উপকরণের দাম বেড়েছে, সেই তুলনায় বড় গরু পালন করতে যে পরিমাণে তাদের খরচ হয়েছে, সেই পরিমাণে কিন্তু তাদের দাম ক্রেতারা দাম বলছে না। ফলে তাদের যে খরচ, সেই খরচটা এবারে লোকসান করতে হবে, এটি তারা বলছেন। আর যে সব ছোট গরু রয়েছে সেটাতে আগ্রহ বেশি, বিশেষ করে 40 থেকে শুরু করে 1 লাখের মধ্যে যেসব গরু রয়েছে সেই গরুতেই তাদের ক্রেতাদের আগ্রহ বেশি। এটি ক্রেতা বিক্রেতা উভয়ই বলছেন। তবে ক্রেতারা যেটা অভিযোগ করছেন, ক্রেতারা বলছেন যে এবারে তাদের যে গরু, সেই গরুতে এবার দাম বেড়েছে। যেখানে ছোট গরু যেটি গত বছরে ছিল 40,000, সেটি এবার 50,000 কিংবা 55,000 এই পরিমাণে দাম হাঁকাচ্ছেন। এখন পর্যন্ত যে যারা ক্রেতা তাদের গরু ক্রয় করেছেন তারা বলেছেন যে এই শেষ সময় এসেছে, গরু বাজার জমে উঠলো, তাদের কিন্তু লোকসানের মধ্যে পড়তে হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানি যে গরু হাটে আমরা আগে যেটা দেখতাম একেবারে ভরপুর থাকতো, ইদানিং কিন্তু গরুর বাজারে এই এই গরুর উপস্থিতি অনেকটা কম। কারণ তারা বিক্রেতারা বলছেন যে এখন কিন্তু অনলাইনে বেশ বেচাকেনা হচ্ছে। ফলে এই যে সানি, ধন্যবাদ আপনাকে।